বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সবাইকে, যারা আমাদের সদস্য হয়েছেন বা সদস্য হবেন বা যারা সবসময় আমাদের রেগুলার ভিডিও দেখেন, সালাম ও ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে। আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা সবসময় লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ। এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আপনাদের জোড়া মিলাইবার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ। আর যারা সদস্য হয়েছেন সবসময় ফোন দিবেন, যোগাযোগ রাখবেন এবং আমাদের সিরিয়াল নাম্বারটা বলবেন। শুধু মনে করতে পারেন যে আমি কেন বারে বারে বলবো, বারে বারে বলতে হবে এই কারণে, কারণ এখানে হাজার হাজার সদস্য। সিরিয়াল নাম্বার বললে সাথে সাথে নাম এসে যাবে আপনার। কষ্ট করে নামটা বলবেন গাড়ি সিরিয়াল নাম্বারটা, যদিও 10 বার বলছেন আরেকবার বলবেন। এইভাবে বললে কোনো সমস্যা নেই, মুস্ত করে ফেলবেন আপনার সিরিয়াল নাম্বারটা। এবং আপনারা সবাই জানেন যে ধানমন্ডিতে আমাদের একটা অফিস করেছি। সেই অফিসটা হলো ল্যাবেট হসপিটালের দক্ষিণ পাশের যে কনকর্ড আর্কেডিয়া মার্কেট, এটা লিফটের 5 তলায় আমাদের অফিস। এবং আমি বারবার বলছি, সাভার থেকে আরম্ভ করে মিরপুর, মাহমুদপুর, কাজীপাড়া, ছড়াপাড়া থেকে আরম্ভ করে আপনারা ধানমন্ডি, পুরা ধানমন্ডি সহ এবং নিউ মার্কেট, চাঁদনি চক মার্কেট, গাউসিয়া মার্কেট সহ আবার যারা আমাদের সদস্য হন নাই, মাহমুদপুর, মিরপুর, কাজীপাড়া, ছড়াপাড়া থেকে বসিলা থেকে আরম্ভ করে এবং একটা ডাইরেক্ট যাত্রাবাড়ি, শনির একটা দোলাইপাড়, দোলাইখাল থেকে আরম্ভ করে একবারে ওয়ারি সহ যারা গান্ডারিয়া সহ যারা আছেন পুরান টাউনের লোক, সবাই ডাইরেক্ট ধানমন্ডিতে আসবেন। এবং প্রত্যেকের জন্য গাড়ির ব্যবস্থা এখানে রয়েছে। লোকাল গাড়ি আসতে পারেন, লোকাল গাড়ি হাজার হাজার যাইতেছে এবং গাড়িগুলো সবগুলোই লেবেট হসপিটালের সামনে যায়, কনকর্ড আর্কেডিয়া মার্কেটের সামনে যায়। এখানে লেবেট হসপিটালে নামলেই কনকর্ড আর্কেডিয়া মার্কেট, খেয়াল রাখবেন। কনকর্ড আর্কেডিয়া মার্কেট লেবেট হসপিটালের দক্ষিণ পাশে লিফটের 5 তলায় দেখবেন বন্ধন মিডিয়া। এখানে বিশাল বড় অফিস আমাদের, 50 জন গেলেও কোনো বসার জায়গার কোনো অভাব নাই, সুন্দর ব্যবস্থা করা আছে। আপনারা সবাই যাবেন ওইখানে যারা ওই এলাকার লোক আছেন। আর যারা নাকি ইয়ার থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে আমাদের শ্রীপুর মাওনা থেকে আরম্ভ করে এই যে আমাদের গাজীপুরের সমস্ত গাজীপুরের লোক, পূর্বাঞ্চলের লোক, জনত্ব হাউস বিল্ডিং নামলেই আমাদের বন্ধন মিডিয়া অফিস। এখানে আমাদের জেনুইনভাবে আমরা কাজ করে যাচ্ছি। পাকিস্তান আমল থেকে আমরা কখনো কারোর সাথে বেইমানি, সিটারি, বাটপারি শিখি নাই। আমরা শিখতে চাইও না, আমরা চাই সবার জোড়া জানি, সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি। টাকা কি দিলেন না দিলেন এটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় একটাই, আপনাদের কাজ করা, সুন্দরভাবে কাজ করে দেওয়া। আপনাদেরকে আপনাদের মনের আশা পূরণ জানি করতে পারি, আল্লাহ জানি সেরকম তৌফিক দেন এবং সবার জোড়া জানি মিলাইতে পারি, সহজ করে দেন আল্লাহ। কারণ আল্লাহর হাতে সব কিছু। বিয়ার কাজটা কিন্তু একমাত্র আল্লাহর হাতে, আমাদের কারোর হাতে দেয় নাই। এটা নিজের হাতে রেখেছেন। 5টা জিনিসের মধ্যে বিয়ার কাজটা আল্লাহর হাতে। তাদের বিয়ার কাজটা দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাছে যেন সঠিকভাবে যেন পৌঁছে দেন, ছেলে এবং মেয়ের। তাইলে আমাদের ব্যাপারটা সহজ হবে। যে পর্যন্ত আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 47,000-এর অধিক ছেলে মেয়ে বিয়া দিয়েছি ইনশাআল্লাহ। 65 বছরের অভিজ্ঞতায় এই সময় আমরা যে কাজটা করেছি, সারা বাংলাদেশে যে একটা সুনাম করেছি, এই সুনাম যেন আমাদের অক্ষত রাখতে পারি সারা জীবন, যতদিন আল্লাহ জীবিত রাখেন। এবং আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈবা দান করেন, কাজটা আরও বেশি বেশি করার জন্য সবার মনের আশা যেন পূরণ করতে পারি। আল্লাহ জানি সেরকম তৌফিক এবং অভিজ্ঞতা আমাদেরকে করে দেন। ব্রেন জানি সুন্দরভাবে ঠান্ডা মাথায় যেন সবার কাজ করতে পারি, সবার মনের বাসনা যেন পূরণ করার তৌফিক করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা ভিডিও করব কিছু সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ডিভোর্সি মেয়ে আছে অনেক এবং আনমেরিড আছে, তাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। কুষ্টিয়ার একটা মেয়েটা ডাক্তার, মেয়েটার নাম হলো ডাক্তার নিফাত তিথি কবির সানাম। মেয়েটা কুষ্টিয়া বাড়ি। মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট 5 ফুট 6 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। উনি 90-তে জন্ম, তার কোনো বিবাহ হয় না, আনমেরিড একটা মেয়ে। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, ডাক্তার ছেলে, আমাকে জানাবেন। বা ইঞ্জিনিয়ার হইলেও অফিস চলায়, তারা ইঞ্জিনিয়ার এবং ডাক্তার দুইটাই তাদের চাহিদা, আর বেশি কোনো চাহিদা নাই। তারপরে মেয়েটা হলো এডিশনাল আইজি সাহেবের মেয়ে মেহনাজ কবির। মেয়েটার নাম 77-এ জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটার বাচ্চা কাচ্চা হয় নাই, মেরিড মেয়ে। তার স্বামী বাচ্চা কাচ্চা না হওয়ার পরে ডিভোর্সি হয়ে গেছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, 7 নম্বরে যেহেতু তার নিজের বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফারজানা মনিম, সোনিয়া
মেয়েটা 90-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, আনমেরিড মেয়ে, আশকোনা, তার বাড়ি কুমিল্লার মেয়ে, যেমন দেখতে এমন ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফাতেমাতুজ জোহরা, 90-তে জন্ম, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হাইট, বাসা হইল ফায়ার সার্ভিসে চাকরি করেন মেয়েটা, জেলা হইল যশোরে। যেহেতু মেয়েটা সরকারি চাকরি করেন, ফায়ার সার্ভিসে আছেন মেয়েটা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সরকারি মেয়েটাকে ইনশাল্লাহ সাথে গ্রহণ করতে পারবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বাসা হইল শেরপুরে। মাহমুদ আক্তার মেয়েটার নাম, মুনমুন, ডাক নাম হইল মুনমুন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, অত্যন্ত ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। মেয়েটার 2টা বাড়ি রয়েছে মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল সানোয়ার মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, 96-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 96-তে জন্ম মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েনা ইসমতি জাহান মেয়েটার নাম, 97-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা বনানীতে বাড়ি, তার নিজের বাড়ি, BBA পাস করেছেন। মেয়েটা শিল্পপতির মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন, যশোরের মেয়ে, সাদিয়া নাজ মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল সায়রা মেয়েটার নাম, 97-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, MBA নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। পেশা হইল মেয়েটা স্কুল টিচার, বাসা হইল সেক্টর 6 নম্বরে উত্তরাতে, দেশের বাড়ি জামালপুর। যেমন ভদ্রামূল নম্র টিচার মেয়ে, ভদ্রনম্র একটা শান্তশিষ্ট মেয়ে। টিচার মেয়েরা অত্যন্ত শান্তশিষ্ট থাকে এবং তারা শিক্ষার কারিগর হিসাবে তারা তৈরি হয়েছে বাংলাদেশে। কাজেই এরকম যদি ভালো ছেলে থাকেন, এই শিক্ষার কারিগর যদি দরকার মনে করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 13 নম্বর সেক্টরে বাড়ি, 92-তে জন্ম, MBA পাস করেছেন, বর্তমানে আমেরিকা সিটিজেন মেয়েটা। 7 নম্বর সেক্টরে নিজের বাড়ি, আশরাফ লাভলি মেয়েটার নাম। মেয়েটা MBA পাস করেছেন, মেয়েটা আমেরিকা সিটিজেন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 92-তে জন্ম, সেক্টর 13 নম্বরও তার বাড়ি রয়েছে। আমেরিকা সিটিজেন মেয়েটা, দেখতে শুনতে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমেরিকা যাইতে সহজ হবে। শুধু পাসপোর্টটা আপনাকে করতে হবে, আর কোনো কিছু লাগবে না। আমেরিকা যারা যাবেন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, জাপান যারা যাবেন, ইউরোপ কান্ট্রিতে যারা যাবেন, আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। এবং যে সমস্ত ছেলেরা যাবেন, শিক্ষিত ছেলে হলেই হবে, অশিক্ষিত হলে হবে না। মিনিমাম ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস যদি হন, তাইলে বাইরে যাওয়া সহজ হবে। ছেলেরা বয়স মনে করেন যে 40 থেকে 45 বা 30 থেকে 45 বয়সের যদি হয়, তাহলে তাদের জন্য বাইরে যাওয়া অতি সহজ হবে ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে অল্প টাকার মধ্যে যেতে পারবেন। শুধু ভর্তির টাকাটা দেবেন 15,300, আর যাওয়ার সময় খুশিয়া যা দেবেন তাই আমি নিয়ে নিব। আমি 10 লাখ 5 লাখ চাচ্ছি না, শুধু ভর্তির টাকাটা দেবেন 15,300 টাকা, আর যাওয়ার সময় খুশি করে যাবেন আমাকে। আমি লাখ লাখ টাকার আমি কাঙ্গাল নই, আমি শুধু মানুষের উপকার করার জন্য দুনিয়াতে আসছি এবং এটা নিয়ে আমি এই পেশায় আমি নিয়োজিত আছি। প্রায় 65 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি ইনশাল্লাহ। আমি চাই মানুষের সেবা করে দুনিয়া থেকে যেতে পারি, ছেলে মেয়েদের সুন্দরভাবে যেন জোড়া মিলিয়ে কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এইটাই আমি আল্লাহর কাছে চেয়ে আনছি এবং সেইটা নিয়ে আমি ব্যস্ততার মধ্যে আছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। তারপরে মেয়েটা হলো সুমাইয়া সিরাজ, সেক্টর 11 নম্বরে বাড়ি, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, MBBS মেয়েটা, ডাক্তার মেয়ে, অত্যন্ত শান্তশিষ্ট মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটা সন্ধান পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো মায়েশা নাহিদ মেয়েটার নাম, 97-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, অত্যন্ত লম্বা একটা মেয়ে, এক্সপোর্ট ইনপুটের ব্যবসা মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ইসমতি একটা সাথী মেয়েটার নাম, 95-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, 502 ইঞ্চি হাইট, BBA পাস করেছে, BBA অনার্স পাস করেছেন মেয়েটা, BBA অনার্স রানিং আছেন মেয়েটা। বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে একটা বাড়ির মালিক হবেন। তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী কুমিল্লার মেয়ে, হুমায়রা আক্তার সারা মেয়েটার নাম, হাইট হলো 5 ফিট 3, 99-তে জন্ম, মিরপুর 12 নম্বরে তার বাড়ি, কুমিল্লার মেয়ে, ইঞ্জিনিয়ার মেয়েটা।
যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গুলশান 2 নম্বরে তার বাড়ি, 91তে জন্ম। মুনিরা রিমি মেয়েটার নাম। এবি ব্যাংকে জব করেন মেয়েটা, এবি ব্যাংকের অফিসার, MSc পাস করেছেন মেয়েটা, এবি ব্যাংকের অফিসার মেয়েটা। যারা ব্যাংকের মেয়ে খোঁজেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো ভালো ব্যাংকের মেয়ে রয়েছে আমাদের কাছে, যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন। তারপরে মেয়েটা সরকার বাড়ি রুড়ে তার বাড়ি, এবং সুমাইরা নৌরিন মেয়েটার নাম। মেয়েটা শিল্পপতির মেয়ে, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। সামিয়া নাজ মেয়েটার নাম, যেমন দেখতে এমন ভদ্রনম্র সিলিম। মেয়েটার নামে 7-8টা বাড়ির মালিক মেয়েটা, এবং শিল্পপতি উত্তরার মধ্যে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 97তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি, BBA নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাস করেছেন। কামরুন নাহার মেয়েটা, বসন্তরাতে 6 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে, এবং জুলাইনে তার 5 তলা বাড়ি রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, একটা মাত্র মেয়ে, জুলাইনে তার 5 তলা বাড়ি, এবং বসন্তরাতে 7 তলা বাড়ির মালিক হবেন। যদি এই মেয়েটাকে কেউ গ্রহণ করতে পারেন, একটা মাত্র মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 97তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, অনার্স ইংলিশে পাস করেছেন মেয়েটা, ইংলিশে অনার্স পাস করেছেন। সাদিয়া বিনতে শারমিন মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো রোমানা ইয়াসমিন মেয়েটা হলো অনার্স পাস করেছেন, ইংলিশে অনার্স পাস করেছেন মেয়েটা, এবং মেয়েটা উত্তরা মডেল টাউন কলেজের টিচার। 95তে জন্ম, নারায়ণগঞ্জের মেয়ে, যেমন ভদ্র এমন শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরটা 97তে জন্ম, ইসরাত জাহান মেয়েটার নাম, পাসপোর্ট 3 ইঞ্চি, যেমন সুন্দর এমন চেহারা, আনমিনির একটা মেয়ে, 97তে জন্ম। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি, মিথিলা ফারজান মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 95তে, লেখাপড়া SSC পাস করেছেন, পাসপোর্ট 4 ইঞ্চি, বসন্তরাতে তার 6 তলা বাড়ি রয়েছে, গ্রামের বাড়ি জামালপুর। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এ লেভেল করে, রাবাত রহমান মেয়েটার নাম, এ লেভেল করেছেন, পাসপোর্ট 5 ইঞ্চি, 97তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর 1 কোটির মেয়েদের একটা মেয়ে, সিলিম ফিগার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা সামিয়া আক্তার মেয়েটার জন্ম তারিখ 98তে, SSC পাস করেছেন, 98তে জন্ম মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর 7 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার শারমিনা জেরিন মেয়েটার নাম। মেয়েটা হলো ফার্মগেটে তার বাড়ি রয়েছে, এবং স্ক্যাটন রোডে তার বাড়ি রয়েছে, ভেরি রোডে তার 10 তলা বিল্ডিংয়ের মালিক। মেয়েরা 2টা বোন মাত্র, উত্তরাতে তার 6 তলা বাড়ি রয়েছে 11 নম্বর সেক্টরে। যদি কোনো ভালো ছেলে থাকেন, 2টা বোনের জন্য 2টা ছেলে দরকার। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এই মেয়েটা, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে, নাদির আক্তার মেয়েটার নাম, পাসপোর্ট 3 ইঞ্চি, MBA পাস করেছেন মেয়েটা, 11 নম্বর সেক্টরে তার নিজের বাসা। 92তে জন্ম, মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে আজমপুর কাঁচা বাজারে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। শিক্ষিত ছেলে হলে ওর বাবার ফ্যাক্টরিতে চাকরি দিতে পারে, এবং তার গার্মেন্টসের মালিক আছে, মেয়ের বাবা গার্মেন্টসও চাকরি দিতে পারবে। ভালো একটা ছেলের প্রয়োজন, এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট আলাদা রেডি করেছেন চিটাঙ্গ, তার নামে বাড়ি রয়েছে, চিটাঙ্গের লোক। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নাজমা, বয়স ছিল 26 বছর, পাসপোর্ট 3 ইঞ্চি, SSC পাস করেছেন মেয়েটা, ময়মনসিংহ ফুলপুরে তার বাড়ি। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার নামে একটি উত্তরা 9 নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রেহনুমা বর্ষা মেয়েটার নাম, মেয়েটা ডাক্তার মেয়ে, 90তে জন্ম, সেক্টর 10 নম্বরে বাড়ি, 90তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকে এই ডাক্তার মেয়ের জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন, তার নামে একটি ফ্ল্যাটও রয়েছে। তারপরে মেয়েটা 91তে জন্ম, রুকসানা আক্তার মেয়েটার নাম, পাসপোর্ট 2 ইঞ্চি, মেয়েটা উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91তে জন্ম, সাদিয়া আসমা মেয়েটার নাম, MBA পাস করেছেন মেয়েটা, 91তে জন্ম মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার কোয়ালিটি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কুমিল্লা মুরাদনগরের বাড়ি, ফারহানা জন্ম, 95তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, উত্তরখানে তার নিজের বাড়ি রয়েছে, 6 তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবা ভাই দুজনেই তারা গার্মেন্টসের মালিক।
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিপুলি আক্তার। বিপুলি আক্তার মেয়েটার নাম, জন্ম তারিখ 92, আনমেরিড একটা মেয়ে, উচ্চতা 5 ফিট 2, ডিপ্লোমা পাস। মেয়েটা বর্তমানে মধ্যবাড্ডা, তার নিজের 6 তলা বাড়ি, গ্রামের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ তার বাড়ি রয়েছে, মানিকগঞ্জ অর্থাৎ ঢাকার মধ্যে মানিকগঞ্জ। যদি কোনো ভালো ছেলে থাকেন, মানিকগঞ্জ মেয়ে দরকার মনে করেন, তাহলে উত্তরাতে বাড়ি পাবেন, মানিকগঞ্জে বাড়ি পাবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আশুলিয়াতে বাড়ি, 94 জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। হেপি আক্তার মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের নোয়াখালীর মেয়ে, নোয়াখালীর মেয়ে টালি অফিসে, তার নিজস্ব টালি অফিসের পাশে তার 6 তলা বাড়ি রয়েছে। জরিনা আক্তার মেয়েটার নাম, বিল্ডিংয়ে, এবং মেয়েটা ফারহানা বিনতিয়া, ফারজানা বিনতিহা মেয়েটার নাম, 5 ফুট 2 ইঞ্চি আর 93 জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন, টালি অফিসের পাশে 6 তলা বাড়ি মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা, মা মেয়ে দুজনেই একত্রে আছে এখানে। মেয়েটা তাহসিন কবির, মেয়েটা 93 জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। বরিশাল মিরপুরে তার মিরপুর 10টা বাড়ি তার বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা শিল্পপতির মেয়ে, গার্মেন্টসের মালিক, 14-15টা গার্মেন্টসের মালিক, এবং প্রত্যেকটা গার্মেন্টস 7 তলা 10 তলা করে। কুড়িল বিশ্ববিদ্যালয়ের জমিদার ফ্যামিলির মেয়ে। জমিদার ফ্যামিলি বলতে কি, তাদের যে বাড়িটা, যে বাড়িতে মেয়েরা বাস করে, এইটা হইল 1 বিঘার উপরে বাড়িটা। বেডরুম আছে 14টা বেডরুম। তারপরে ড্রয়িং ডাইং, বিশাল বড় ড্রয়িং ডাইং রয়েছে। ড্রয়িং ডাইংটা আছে প্রায় 2000 স্কোয়ার ফিট। শুধু ড্রয়িং ডাইংটাই এত বড় বিশাল বাড়ি মালিক। মেয়েটা কয়েকটা গার্মেন্টসের মালিক, এবং পূর্বাঞ্চলে তাদের প্রায় 300 বিঘা জমি রয়েছে। ওইখানে মেয়ে পাবে প্রায় 100 বিঘা। এমন শিল্পপতি মেয়ে, যার যে শর্ট ডিভোর্স মেয়েটাকে যে গ্রহণ করবেন, সে কোনো সংসার করে না, কিছু না, শুধু কাবিন হয়েছিল ফোনের মাধ্যমে, তাকে সে গ্রহণ করে নাই। যখন ছেলে কালো দেখছে, সে রাজি হয় নাই। তার চেহারা দেখার পরে সে অস্থিরতা প্রকাশ করে বলে, আমি তাকে গ্রহণ করব না। তারপরে এই মেয়েটা যেহেতু সংসার করে নাই, যদি একটা ভালো ছেলে থাকেন, শিল্পপতি ছেলে থাকেন, ঢাকার স্থানীয় ছেলে থাকেন, মেয়েটা 1 কোটি মেয়েদের একটা দেখাশোনা। বাস্তবে যখন দেখবেন, এত সুন্দর হাইট, 5 ফুট 4 ইঞ্চি, দেখতে শুনতে ভালো, এমন পরিবেশ বাংলাদেশে 2-1টা আছে কিনা আমি জানি না। তাদের পরিবেশ দেখলে বুঝবেন, মেয়ের বাবা যে গাড়িটা ব্যবহার করেন, মেয়েটাকে নিয়ে যে গাড়িটাতে চলাফেরা করে, 9 কোটি টাকা গাড়িটার দাম, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা উত্তরাতে তার বাড়ি, 90-তে জন্ম, রুকসানা কাঞ্জি মেয়েটা, ফাতেমা মেয়েটার নাম, যেমন ভদ্র এমন নম্র মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো বিপুলি আক্তার মেয়েটার নাম, 92-তে জন্ম, উচ্চতা 5 ফিট 2, ডিপ্লোমা পাস করেছেন, বর্তমানে মধ্যবাড্ডা, তার 6 তলা বাড়ি রয়েছে, গ্রামের বাড়ি মানিকগঞ্জ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা বরিশালে মেয়ে, সেক্টর 9 নম্বরে বাড়ি, 95-তে জন্ম, ইংলিশ অনার্স পাস করেছেন। ফাতেমা জোহরা মেয়েটা বরিশালে মেয়ে। যদি কোনো ব্যক্তি বরিশালে মেয়ে খোঁজেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আর আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, অনেক দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে প্রতিনিয়ত আমরা দেখাচ্ছি আপনাদেরকে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে রয়েছে, যে যেরকম চাবেন সেই রকম মেয়ে আমার কাছে রয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান হইতে আরম্ভ করি, যা যে চাবেন সব ধরনের মেয়ে পাবেন। ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যখন ঢুকবেন, মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই। যার যে চাহিদা, সেই রকম চাহিদা অনুযায়ী মেয়ে রয়েছে, ছেলেও রয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যে কোনো ইউরোপিয়ান মেয়ে চাবেন, মিডিল ইস্টের ফ্যামিলি চাবেন, যে কোনো দেশের চাবেন, সব ধরনের পাবেন। এবং আমাদের বাংলাদেশে যে 64টা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় আমার হাতে বিয়ে হয়েছে। এমনকি এমন কোনো উপজেলা নেই যে আমার হাতে বিয়ে হয় নাই। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলায় আমি 47,000 ছেলে মেয়ের বিবাহ সংগ্রহ করেছি, ইনশাল্লাহ সমাধান করেছি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমরা যাহা বলিব সঠিকভাবে কাজ করি, সঠিকভাবে কথা বলবো। এখানে কিন্তু ভেজাল পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। সরাসরি অফিসে যাবেন, আমাদের অফিস কোনো বন্ধ নাই, সবসময় খোলা থাকে। একমাত্র আমাদের ধানমন্ডি অফিসটা শুক্রবারে বন্ধ, আর সমস্ত প্রোগ্রাম আমাদের শুক্রবারে উত্তরাতে হয়। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সরাসরি আসবেন, কথা বলবেন, সদস্য হবেন, তারপরে কাজ করে যাবেন ইনশাল্লাহ। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে আসতে কোনো ভয় নাই। সবার জন্য আমাদের দরজা খোলা রয়েছে। আসুন আমাদের এখানে। আমরা আল্লাহকে ভয় করে চলি, দুনিয়াতে আসছি, আবার চলে যেতে হবে আল্লাহর কাছে। কাজেই এই ভয়টা যার ভিতরে আছে, সে কখনো ভুল করতে পারে না, বিপদগ্রস্ত করতে পারে না। সবার জন্য ইনশাল্লাহ দরজা খোলা রয়েছে, আসবেন আমাদের অফিসে ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ বারকাত।